পর্যটক আমরা দেখাচ্ছি চট্টগ্রাম বন্দরের কার্গো জাহাজের অবস্থা এবং কার্গো জাহাজ কিভাবে হচ্ছে মালামাল নেওয়া আনা করে এবং হচ্ছে বন্দরের মধ্যে যে বিদেশি কার্গো জাহাজগুলো আছে সেই জাহাজগুলোর মাধ্যমে যে সকল মালামাল আনা নেওয়া করে আমরা সেগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা বলছি travelpost24.com থেকে আমরা চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি এমভি টেকনাফ জাহাজের মাধ্যমে। আমরা কর্ণফুলী নদীতে রয়েছি, কর্ণফুলী নদীর দুই পাশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে হচ্ছে কর্ণফুলী নদীর মধ্যে আমরা যে সকল বিষয়গুলো দেখব এবং হচ্ছে কার্গো জাহাজ, তার মানে হচ্ছে যেগুলোর মধ্যে কার্গো থাকে এবং কার্গোর মধ্যে কি কি বিষয় থাকে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা রয়েছি এমভি টেকনাফ জাহাজে, সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার থেকে এক সময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি বাজ পাখি তথা হচ্ছে একটি বালুর জাহাজ নিয়ে যাচ্ছে, একটি হচ্ছে ছোট একটি বালুর যে ট্যাঙ্কার সেটি নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এমভি টেকনাফ যে হচ্ছে জাহাজ, সেটি দেখতে পাচ্ছেন যাচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে। আমরা পাশে দেখতে পাচ্ছি অন্যান্য এই টেকনাফ জাহাজের মাধ্যমে যদি আপনারা যাতায়াত করেন এবং ঢাকার চট্টগ্রামের মধ্যে প্রবেশ করেন তাহলে হচ্ছে চট্টগ্রাম বন্দরের এই সকল বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। দেখাচ্ছি জাহাজগুলো। আমরা বলেছিলাম এখান থেকে অনেকগুলো জাহাজ, এখানে এই ট্যাঙ্কার জাহাজ বা হচ্ছে এগুলোকে কার্গো জাহাজ বলে, কার্গো জাহাজ খালাস করার বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। দেখা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্গো জাহাজ, সেই জাহাজগুলো আমরা দেখাচ্ছি। তারপরে আমরা নেভির অংশ দেখাতে পারবো আপনাদেরকে, নেভির মধ্যে আপনারা কি কি দেখতে পারবেন সেগুলো দেখাতে পারবো। তো আমরা এই কার্গো জাহাজগুলোর মাধ্যমে হয়তো বিদেশ থেকে যে সকল গার্মেন্টস পণ্য রয়েছে সেই সকল গার্মেন্টস পণ্যগুলো এখানে আনা নেওয়া করা হয় এবং গাড়ি সহ অন্যান্য যেই সিক্রেট মানে সেফটি জাতীয় যে সকল জিনিস রয়েছে আমরা দেখতে পাচ্ছি HR লাইন্স নামে একটি জাহাজ, সেই জাহাজ থেকে হচ্ছে কার্গোতে মালামাল নামানো হচ্ছে এবং পাশে আমরা আরেকটি জাহাজ দেখতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন মার্কস নামে একটি জাহাজ রয়েছে। এই জাহাজগুলো হচ্ছে সচরাচর অনেক দেখা যায় এবং সোল নামে একটি জাহাজ দেখতে পাচ্ছি এবং পরে আরোগুলো। এবং এটি আসলে এই বন্দরের যখন ইতিহাস শুনি তখন আমরা জানি যে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ তখন হচ্ছে 1985-86 সালে তিনি হচ্ছে এই বন্দরটি চালু করেন এবং বাংলাদেশের সাথে বিদেশের আমদানি রপ্তানির জন্য তারা এখানে বিশেষ মানুষ যুক্ত করে, বিশেষ করে নোয়াখালী, ভোলা এবং চট্টগ্রামের মানুষদেরকে এখানে চাকরি দেওয়া হয় এবং ফেনী সহ অন্যান্য অঞ্চলের কুমিল্লার কিছু মানুষ রয়েছে, তারা হচ্ছে এই কাজগুলো করে হচ্ছে তারা জীবন জীবিকা নির্বাহ করত এবং পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি সরকার তথা আওয়ামী লীগ সরকার এসে তাদের মধ্যে সরকারি হিসেবে এবং অনেককেই বেসরকারি চাকরি হচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করে এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার এসে তাদেরকে কিছুটা চেঞ্জ করে এবং তার পরবর্তীতে হচ্ছে এই জেটিটি হচ্ছে বেসরকারি খাতে দিয়ে দেওয়া হয়। এখন সরকারি এবং বেসরকারি মিলে সবাই হচ্ছে এখানে কাজ করে, এখানে যাতে একটি সুস্থ পরিবেশ, সুন্দর একটি পরিবেশ হচ্ছে থাকে এবং এই মালগুলো উঠা নামানোর মাধ্যমে আমরা যারা বাংলাদেশে রয়েছি এবং এখানে যে আধুনিকায়ন করা হচ্ছে এবং আরও সুন্দর আধুনিক করে এই চট্টগ্রাম বন্দরকে সুন্দর করা হোক এবং চট্টগ্রাম বন্দরে হচ্ছে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই মালামালগুলো উঠানামার মাধ্যমে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে এবং বাংলাদেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন, আমরা কর্ণফুলী নদী থেকে এবং এমভি টেকনাফ জাহাজ সেটি থেকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি করছি। আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। চট্টগ্রামের মানুষ যারা হচ্ছে সন্দ্বীপ তথা হচ্ছে যারা হাতিয়া যেতে চান তারা এই জাহাজের মাধ্যমে যেতে পারবেন এবং যাওয়ার সময় আপনারা এত সুন্দর ফিল অনুভব করবেন যেখানে বাতাস পাবেন এবং জাহাজের মধ্যে খাবার সহ অন্যান্য অনেক কিছুই আপনারা পাবেন। তো আমরা আপনাদের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। আপনারা আমাদের পেজে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে অন্য ভিডিওতে যুক্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।